नमस्कार, आमी देवज्योति। आमार आजकेर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। एतदिन पर्यन्त बिरोधी दलनेता शुभेन्दु अधिकारीके तृणमूल कांग्रेस नेतारा बोलतेन मेकी हिंदू जाली हिंदू। एखन दलेर पक्ष थेकेई बीजेपी नेता दिलीप घोष ताके मेकी हिंदू बोले नाम ना करे कटाक्ष करलेन। दिलीप घोष बोलेन जारा गत कयेकदिन आगे पर्यन्त फेज टुपी पड़े इफ्तारे जेतेन, नामाजे अंशग्रहण करतेन, हठाৎ करे तारा कपाले तिलक लागिए हिंदू हয়েছেন। एसब हिंदूदेर तिनि मेकी हिंदू बोललेन। एरपरे शुभेन्दु अधिकारी की करबेन यदि दलेर अभ्यन्तरेই ताके मेकी हिंदू जाली हिंदू এই কথা শুনতে হয়? কারণ দিলীপ ঘোষ রাজনৈতিকভাবে একটি বিতর্কিত চর্চিত চরিত্র। প্রতিদিনই তিনি তার বক্তব্যে বোমা বিস্ফোরণ হয়। গতকাল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে যখন দীঘার সমুদ্র সৈকতে নতুন পুরীর মন্দিরের আদলে জগন্নাথ ধাম তৈরি হলো, সেখানে সমাজের বিশিষ্ট মানুষদের আমন্ত্রণ করেছিলেন মুখ্য সচিব, বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ করেছিলেন এবং সে তার সাথে সাথে বিজেপি নেতাদেরও আমন্ত্রণ করেছিলেন। সেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা অর্থাৎ বড় মাপের নেতারা কেউ অংশগ্রহণ না করলেও সেখানে কিন্তু চমক অপেক্ষা করছিল। সন্ধ্যার দিকে একেবারে দীঘার মন্দিরে উপস্থিত হয়ে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাকে স্বাগত জানালেন, উষ্ণ অভ্যর্থনা জানালেন কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস। তারপরেও কিন্তু চমক বাকি ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করলেন সস্ত্রীক। একটা বন্ধ ঘরে তারা বেশ কিছুক্ষণ কথা বললেন। কি কথা বললেন তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, কিন্তু দিলীপ ঘোষ তাকে পাত্তা দিতে নারাজ। তিনি বলছেন যারা মেকি হিন্দু, যারা হিন্দুত্বের কথা বলছেন তাদের কাছ থেকে হিন্দুত্ব তিনি শিখবেন না। অতি সম্প্রতি যে কাশ্মীরে ভূস্বর্গে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে তা নিয়েও কিন্তু দিলীপ ঘোষ চাচা ছোলা ভাষায় তার মন্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন হিন্দুদের উপর আক্রমণ কি প্রথমবার? স্বাধীনতার পর থেকেই হিন্দুদের মধ্যে আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। তিনি ভারতীয় জনতা পার্টিকে এ রাজ্যে যে প্রতিষ্ঠা দিয়েছিলেন তাও তিনি আজকে অকপটে স্বীকার করলেন। দিলীপ ঘোষের মেজাজেই থাকেন। ইকো পার্কে তিনি প্রতিদিন প্রাতঃভ্রমণ করেন, আজও তার অন্যতা হয়নি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর একেবারে ফুরফুরে মেজাজে দীঘার সমুদ্র সৈকতে প্রাতঃভ্রমণ করলেন। সেখানে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করলেন। তিনি বললেন দয়া করে তাকে যেন হিন্দুত্ব কেউ শেখাতে না আসেন, কারণ তিনি আরএসএস থেকে উঠে এসেছেন, তিনি প্রচারক ছিলেন। তার হাত ধরেই ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে স্বর্ণযুগ এসেছিল। সময় বদলেছে, সময়ের চাকা ঘুরেছে, কিন্তু দিলীপ ঘোষ তার কোনো পরিবর্তন করেননি। তিনি একইভাবে আজও সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে হিন্দুত্ব নিয়ে তীব্র আক্রমণ করেছেন। এই আক্রমণের কারণ গতকাল
সুকান্ত মজুমদার বলেছিলেন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, দিলীপ দা না গেলেই পারতেন, বা দিলীপ ঘোষ যে গেছেন দল তাতে পারমিট করে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী তো একেবারে গা জ্বলে চিরবির চিরবির করছে। আচ্ছা, দিলীপ ঘোষ নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন, তাতে শুভেন্দু অধিকারী এত গা জ্বলার কারণ কি? কারণ যেভাবে তার একজন সিনিয়র নেতাকে তিনি তার প্রেম দাম্পত্য জীবন চলা হাঁটা নিয়ে কটাক্ষ করলেন, তাকে তিনি খুব বড় কাজ করেছেন বা ভালো কাজ করেছেন। তবে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, তার আগে আপনারা দিলীপ ঘোষের আজ সকালের বক্তব্যটা শুনুন। দিলীপ ঘোষকে নিয়ে ভাবছে ভাবুক, আমি বিজেপি নিয়ে ভাবছি। আচ্ছা, হিন্দুদের উপরে কি আক্রমণ প্রথমবার হলো নাকি? স্বাধীনতার আগের থেকে হয়েছে। হিন্দুদের স্বার্থে লড়াই কে করেছে? দিলীপ ঘোষ করেছে। আজকে অনেক মেকি হিন্দু হয়ে গেছে, তারা হিন্দু প্রেমী দেখাচ্ছে। কাল পর্যন্ত তারা টুপি পরে নামাজ পড়েছে, ইফতার করেছে, তারা হিন্দু নেতা হয়ে যাচ্ছে তিলক লাগিয়ে দিয়ে। আমি টুপি পাল্টাই না, আমি তিলক পাল্টাই না, আমি জার্সি পাল্টাই না, আমি হিন্দুর জন্য আছি, বিজেপির জন্য আছি। কিন্তু দিলীপ দা এই পার্টি কি করবে সেটা পার্টির ব্যাপার, দিলীপ ঘোষ কি করবে ওটা আমি ভাবি। ইতিহাস দেখুন, পশ্চিমবাংলা হিন্দুর পক্ষে কে লড়াই করেছে? আচ্ছা, হিন্দুরা কাকে বিশ্বাস করে দেখুন। দিলীপ ঘোষকে হিন্দুত্ব শেখাতে কেউ যেন না আসে। আপনারা দিলীপ ঘোষের বক্তব্যটা শুনলেন। তবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে তিনি যে এক ফোঁটা পাত্তা দিচ্ছেন না তা কিন্তু পরিষ্কার। কারণ ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কি আলোচনা হলো। এর সত্যতা সম্বন্ধে মাত্র 3 জন বলতে পারবেন। সেই সময় সেই বদ্ধ ঘরে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, তার স্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কি আলোচনা হয়েছে? দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, নাকি তিনি ভারতীয় জনতা পার্টিতেই থাকবেন? যেভাবে সুকান্ত দিলীপ শুভেন্দুর বিরোধিতা তিনি করছেন, হিন্দুত্বের কথা তিনি বলছেন, সেই একইভাবে তিনি প্রচার করবেন ভারতীয় জনতা পার্টির বা হিন্দুত্বের। সব প্রশ্নের উত্তর পেতে কিন্তু বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে বর্তমানে শুভেন্দু অধিকারী যেভাবে এই দিলীপ ঘোষের বিয়ের পর থেকেই রাজনৈতিকভাবে এতদিন চলছিলেন, এখন শারীরিকভাবে তার যে জ্বলন হচ্ছে, সেই জ্বলনের ওষুধ কিন্তু দিলীপ ঘোষ ক্যামেরার সামনে না বললেও তিনি কিন্তু আজকে সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন সহকর্মীর সামনে সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। সে কথা নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যাবে। তারপর শুভেন্দু অধিকারী কি করেন সেটাই দেখার। তবে শুভেন্দু অধিকারীকে নকল হিন্দু, জালি হিন্দু কিন্তু আজকে বিজেপি নেতা দিলীপ ঘোষ নাম না করে বলে দিলেন। কারণ তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত তাকে জালি হিন্দু বলতেন, মেকি হিন্দু বলতেন। সেখানে দিলীপ ঘোষ যে মেকি হিন্দু এবং জালি হিন্দু বলে বললেন, তারপরে শুভেন্দু অধিকারী কি করবেন? গত কয়েকদিন ধরে তিনি একদম হঠাৎ করে যেভাবে সনাতনী ধর্মের প্রচার করছেন, একে তো মনে হচ্ছে স্বামী বিবেকানন্দের অবতার। স্বামী বিবেকানন্দ বিশ্বজুড়ে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। ইনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হিন্দু মুসলমান নিয়ে ব্যস্ত রয়েছেন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন বলতে শান্তির কথা, ইনি বলতে চাইছেন সবসময় দাঙ্গার কথা। কারণ শুভেন্দু অধিকারী মুখ খুললেই একেবারে তার মুখ থেকে যে ভাষা বেরিয়ে আসে তার সংবাদ মাধ্যমে যথেষ্ট খিল্লির বিষয়, আলোচনার বিষয়। শুভেন্দু অধিকারী একটু ফ্ল্যাশব্যাক করে দেখুন না, তিনি গত
15 দিনে কি কি বক্তব্য রেখেছেন, তিনি কতটা দলের ক্ষতি করেছেন। তবে এখন তিনি বিজেপি নেতা না বলাই ভালো। তিনি এখন ধর্ম প্রচারে ব্যস্ত। তিনি ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্ন নিয়ে মিটিং মিছিল করেন না। তিনি আস্তে আস্তে কি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করছেন? সত্যি কি তার যে অবিবাহিত জীবন যেভাবে তিনি এতদিন পর্যন্ত কাটিয়েছেন, তাহলে কি তিনি অন্য কোনো দীক্ষা নেবেন যে একেবারে সাংসারিক জীবন থেকে স্বামী বিবেকানন্দের মতো গোটা দেশ জুড়ে প্রচার করবেন? সেখানেও তো বাধা রয়েছে, কারণ সোশ্যাল মিডিয়ায় বা সমাজ মাধ্যমে তার যে ফেজ টুপি পড়া ছবিগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় যে ইফতার পার্টিতে খাওয়া দাওয়ার ছবিগুলো রয়েছে, সেগুলো তো শুভেন্দু অধিকারীর কাছে অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। তাকেই তো আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি একেবারে সোচ্চার কণ্ঠে জানিয়ে দিয়েছেন এই মেকি হিন্দুদের কাছ থেকে তিনি হিন্দুত্ব শিখবেন না। তিনি হিন্দুত্ব শিখেছেন আরএসএস এর কাছ থেকে, তাদের আদর্শ নিয়ে তিনি আগামী দিন চলবেন। তবে দিলীপ ঘোষ যতই মুখে এত কথা বলুন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কি আলোচনা হয়েছে তা কিন্তু আগামী কয়েকদিন রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে থাকবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।